الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত এলিম পিপাসক ছাত্র ভাই ও বন্ধুরা, আপনাদের সকলকে আমার মনের অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। মুহতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় উলামা ইকরামদের দায়িত্ব ও কর্তব্য। উলামা ইকরামদের দায়িত্ব ও কর্তব্য কি, এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কতটা জরুরি তা বলে বোঝানোর ভাষা আমার নেই। এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এত সুন্দর একটা প্রতিযোগিতার অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মনের রত্ন খচিত প্রিয় থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হচ্ছে নবীগণদের ওয়ারিস। সুতরাং আজকের আলোচনা শুরু করবার আগে আমাদেরকে জেনে নিতে হবে উলামা ইকরাম কারা, কি তাদের পরিচয়। মুহতারাম হাজিরিন, উলামা ইকরাম তো তারাই যারা আল্লাহ প্রদত্ত ইলম ওহী অর্জন করে এবং সেই ইলম অনুযায়ী আমল করবে, তারাই হচ্ছে উলামা ইকরাম। উলামা ইকরাম এমন এক ইলমের উত্তরসূরি যে ইলমের পরশে হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হয়েছেন। উলামা ইকরাম এমন এক ইলমের উত্তরসূরি যে ইলমের পরশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ উপাধিতে ভূষিত হয়েছেন। উলামা ইকরাম এমন এক ইলমের উত্তরসূরি যে ইলমের পরশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ উপাধিতে ভূষিত হয়েছেন। মুহতারাম হাজিরিন, উলামা ইকরামদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন, আলেম যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? না, তারা কখনোই এক হতে পারে না। আলেম আর জাহিলদের মধ্যে আসমান জমিন কিংবা তার থেকে অধিক পরিমাণে ব্যবধান রয়েছে। সুতরাং উলামা ইকরামদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। উলামা ইকরামদের দায়িত্ব কর্তব্য কি? উলামা ইকরামদের দায়িত্ব কর্তব্য তো সেই ভূমিকা পালন করা যেই ভূমিকা হযরত মূসা আলাইহিস সালাম পালন করেছেন, যেই ভূমিকা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছেন, যেই ভূমিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং এই হাদিস থেকে একটা প্রশ্ন উত্থাপিত হয়, সেটি হলো, রাসূল আপনি বলেছেন আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত উম্মতের হাল কে ধরবে? মুহতারাম হাজিরিন, উলামা ইকরাম উম্মতদেরকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবেন। তারা উম্মতকে কোরআন শিক্ষা দিবেন, উম্মতকে কুফর থেকে সতর্ক করবেন, উম্মতকে বিদআত থেকে সতর্ক করবেন, উম্মতকে শিরক থেকে সতর্ক করাই হচ্ছে উলামা ইকরামদের দায়িত্ব ও কর্তব্য। মুহতারাম হাজিরিন, উলামা ইকরামদের দায়িত্ব ও কর্তব্য পালন করতে গিয়ে কেউ যদি কাদের পথের কাটা হয়ে দাঁড়ায়, ওই কাটাকে উপড়ে ফেলার জন্য কাফনের কাপড় মাথায় পেঁচিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? মুহতারাম হাজিরিন, উলামা ইকরামদের পথের কাটা হয়ে কারা দাঁড়াবে? যারা উলামা ইকরামদের দুশমন। উলামা ইকরামদের দুশমন কারা? যারা নবীর দুশমন। আসেন আমরা জেনে নেই নবীর দুশমন কারা। মুহতারাম হাজিরিন, নবীর দুশমন তো তারাই যারা আল্লাহর বিধানকে অস্বীকার, যারা আল্লাহর আইনকে অস্বীকার করবে, যারা কোরআনের বিধানকে অস্বীকার করবে, নবীর সুন্নতকে অস্বীকার করবে, নবীর আদর্শকে অস্বীকার করবে, নবীর আদর্শকে অস্বীকার করবে, হারামকে হালাল মনে করে, সুদকে হালাল মনে করে, ঘুষকে হালাল মনে করে, বেইনসাফকে ইনসাফ মনে করে, নিষিদ্ধ কাজকে প্রসিদ্ধ কাজ মনে করে, উলামা ইকরামদের পর জুলুম, অত্যাচার, নির্যাতন করে, এরাই হলো নবীর প্রকাশ্য দুশমন, এরাই হলো নবীর প্রকাশ্য দুশমন। মুহতারাম হাজিরিন,
নবীর দুশমনদের মধ্যে অন্যতম একজন ছিলেন আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার জালিম শাহী শেখ হাসিনা, যিনি ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিলেন, ক্ষমতার ব্যবসা করতে গিয়ে মানবতাকে ভুলে গিয়েছেন, ক্ষমতার ব্যবসা করতে গিয়ে উলামায়ে কেরামদেরকে কারাবন্দী করেছেন, ক্ষমতার ব্যবসা করতে গিয়ে হাজারো মায়ের কোল খালি করেছেন, ক্ষমতার ব্যবসা করতে গিয়ে 2013 সালের 5ই মে হাজার হাজার উলামায়ে কেরামদেরকে ব্রাশ ফায়ার করে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করেছেন। মোহতারাম হাজিরিন, ক্ষমতার ব্যবসাকে টিকে রাখার জন্য যেই পন্থা অবলম্বন করার দরকার ছিল সমস্ত পন্থাকে সে অবলম্বন করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করি, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে বাদশাহী ছিনিয়ে নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতাকে কেড়ে নিয়ে অপমান অপদস্থ করে বাংলাদেশ থেকে বের করে দিয়েছেন। সুতরাং জুতাটা পর্যন্ত নিয়ে পালাইতে পারে নাই। আরে সে তো জুতা নিয়ে পালাইতে পারে নাই, তোমরা আগামীতে যারা নবীর দুশমনী করবা সে জুতা নিয়ে পালাইতে পারে নাই, তোমরা পরনের পোশাক নিয়ে পালাইতে পারবা না, মোহতারাম হাজিরিন, এরাই হলো নবীর দুশমন। নবীর দুশমনদের পরিচয় কি? আল্লামা মামুনুল হক সাহেব বলেন, নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই। নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহর নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। নবীর দুশমনদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, বিগত 8 বছর যাবত নতুন একটা ফিতনা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে সাদিয়ানি ফিতনা। এই সাতপন্থীরা সারা বাংলাদেশের মধ্যে হট্টগোল সৃষ্টি করেছে, সারা বিশ্বের তাবলীগ জামাতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছে, সারা বাংলাদেশের মধ্যে উচ্ছৃঙ্খল সৃষ্টি করেছে। 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত রাত্রে যারা ইস্তেমার ময়দানকে প্রস্তুত করবার জন্য এসেছিলেন, তাহাজ্জুদরত অবস্থায় তাদের উপর হামলা করেছেন। সুতরাং সাতপন্থীরা বাতিল, সাতপন্থী তোমরা শুনে রাখো, তোমরা যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করতে পারো, হকের পক্ষে থেকে আমরাও লড়তে প্রস্তুত। মোহতারাম হাজিরিন, সাতপন্থীরা বাতিল। সুতরাং আমরা শপথ করেছি, আমরা প্রতিজ্ঞা করেছি, সেই দেহে যতদিন স্পন্দন আছে, এই ধমনীতে যতদিন রক্তের প্রবাহ আছে, আল্লাহ আর তার রাসূলকে খুশি করব। এতে যদি সারা দুনিয়াও আমাদের উপর নারাজ হয়, সারা দুনিয়ার কাউকে পরোয়া করবার সময় আমাদের নাই।